আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সো আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। সো আপনারা যারা নগদ ব্যবহার করেন বা নগদ অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতেছেন, তাদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে, যাদের অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে বা ডাটা ক্লিয়ার করে ফেলছেন বা নতুন করে নগদ অ্যাপ ডাউনলোড করতে নতুন ডাউনলোড করে আপনারা লগ ইন করতেছেন, তাদের কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সো এই সমস্যাটা কেন হচ্ছে, কেন এর সমাধান কীভাবে করবেন, সম্পূর্ণ বিস্তারিত দেখবো আজকের ভিডিওতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো ভিডিও শুরু করার আপনার ছোট রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয় জন্য আর কি। আর যারা এখনও পর্যন্ত আপনাদের অনেক যে ভিডিওগুলো আছে বা আপনার যে পিসিতে আছে অনেকে ভিডিও ডাউনলোড করতে সমস্যা হয়, তারা কিন্তু আপনার এই ভিডিওটা দেখলে কিন্তু সম্পূর্ণ সমস্যার সমাধান হয়ে যাবে। সো আপনি কিন্তু এই ভিডিওটা দেখে সমস্যার সমাধান করে নিতে পারেন। আর এখন দেখাবো নগদের যে সমস্যাটা, এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনাকে প্রথমে কিন্তু আপনাকে নগদ যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু অবশ্যই আপনাকে আপডেট করতে হবে, ঠিক আছে? নগদ অ্যাপ্লিকেশনটা আপডেট করার পরও কিন্তু এখান থেকে দেখেন অনেক কিন্তু রেটিংটা খারাপ দিতেছে, কারণ নগদে এই সমস্যাটা হয়েছে আগামী 3 থেকে 4 দিনের মতো, ঠিক আছে? বাট এই সমস্যার সমাধান কিন্তু এখন তারা করতে পারে নাই। সো আমরা একটু পরে কাস্টমার কেয়ারে কথা বলে আপনাদের লাইভে শোনাই দেবো যে আসলে কেন এই সমস্যাটা হইতেছে। দেখেন আমরা যদি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে যদি এখান থেকে আমরা লগ ইন করতে চাই, সেক্ষেত্রে দেখেন জাস্ট আমাদের কিন্তু এই সমস্যাটা দেখা যায়। বাট আমি যদি এখান থেকে দেখেন যদি ডায়াল করি, সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে। যেমন আমি দেখি আপনাকে। সো আমি এখান থেকে একটু ক্রস করে দিই। সেখানে আমি যদি এখানে দেখেন, আমি যদি এই যে ডায়াল করে দিই, এদের যে নাম্বারটা আছে বা *167#, সো এদের যেটা নগদের যে ডায়াল নাম্বারটা সেটা আমি ডায়াল করলাম। সো ডায়াল করে দেখতে পাবেন যে এখানে কিন্তু সম্পূর্ণ নগদের ভিতরে চলে যাবে আর কি। আচ্ছা, যখন আমি এটা ডায়াল করলাম দেখুন অলরেডি কিন্তু আমাদের যে নগদ অ্যাপ্লিকেশন সম্পূর্ণ এখানে চালু হয়ে গেছে, বাট আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের দেখা যাচ্ছে কোনো একটি সমস্যা হয়েছে। বাট এইখান থেকে কিন্তু এমন সমস্যা আমাদেরকে দেখাচ্ছে না, সম্পূর্ণ কিন্তু ফ্রিলি হয়ে গেছে। এখান থেকে দেখেন এখানে ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল চার্জ, পেমেন্ট, পেবিল সব কিছু কিন্তু এখানে শো করতেছে। সো তারপরেও কিন্তু আমাদের এই সমস্যাটা হইতেছে বা নগদ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা যাচ্ছে না বা লগ ইন করতে যাচ্ছে। আমরা এখন কী করবো, জাস্ট নগদ অ্যাপ্লিকেশন তাদেরকে কল করে শুনবো যে আসলে আমাদের কেন এই সমস্যাটা হইতেছে, ঠিক আছে? তারপর আমি এখান থেকে জাস্ট নতুন ডিভাইস জন্য অ্যালাউ করে দিলাম। সো এখান থেকে অ্যালাউ করলাম। সো এখন আমি কী করবো, জাস্ট নগদ আপনাদের সামনে এখানে কল দিয়ে শুনবো আর কি। সো দেখা যাক কী বলে তারা। নগদ অ্যাপ্লিকেশনটা আছে, এটা আমি লগ ইন করতে পারতেছি না, এটা সমস্যাটা কি, এবার সমাধানটা কীভাবে হতে পারে? দুঃখিত, আমি আপনার কথাটি ক্লিয়ার করে বুঝতে পারিনি, পুনরায় জানাবেন। বলছি আমি আমার নগদ অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছি না। মানে অ্যাপের ভিতরে আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে নগদ অ্যাপ্লিকেশন, ঠিক আছে, ওটার ভিতরে লগ ইন করতে গেলে দেখা যাচ্ছে কোনো একটি ভুল হয়েছে। বাট আমার কোথাও কোনো ভুল নাই, তারপরে এমন দেখা যাচ্ছে বারবার আজকে 3-4 দিন ধরে। এখন এর সমাধানটা কীভাবে পেতে পারি? আন্তরিকভাবে দুঃখিত আপনার বিষয়টির জন্য। কাইন্ডলি জানাবেন আপনি যে নাম্বার থেকে কল করেছেন এটি নগদ অ্যাকাউন্ট সংযুক্ত নাম্বার? জি জি, এটা নগদ অ্যাকাউন্ট সংযুক্ত নাম্বার। সাথে থাকবেন, আমি আপনার বিষয়টি নিয়ে কাজ করছি। ওকে, ঠিক আছে। সাথে থাকুন। ঠিক আছে। যেহেতু আপনি অ্যাপস ব্যবহার করতে পারবেন ফেস করছেন, সেক্ষেত্রে কিছু তথ্য জানিয়ে সহযোগিতা করবেন। জি বলুন। কতক্ষণ করে জানাবেন স্যার? জি জি আপনার নগদ অ্যাপসকে একবার আনইনস্টল করে ইনস্টল করেছেন? জি জি, ইনস্টল করছি নতুন করে, এই জন্য তো সমস্যা হচ্ছে। আগে তো যখন লগ ইন ছিল অন্য ফোনে আমার লগ ইন ছিল, বাট আমার ওই ফোন থেকে আমি এখন মানে এই ফোনে শিফট হতে যাচ্ছে। সেক্ষেত্রে আমি নগদ অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছি না, দেখা যাচ্ছে কোনটা ত্রুটি আছে বা ভুল আছে, কিন্তু আসলে আমার কোনো ভুল নাই। এটা 2-3 দিন ধরে এই সমস্যাটা হইতেছে দেখলাম, শুধু আমার না অনেকেরই এই সেম সমস্যাটা। বিষয়টির জন্য দুঃখিত, আমি আপনার বিষয়টি বুঝতে পেরেছি। সেক্ষেত্রে কাইন্ডলি জানাবেন। জি বলুন। সাথে থাকবেন। স্যার কাইন্ডলি জানাবেন আপনার হ্যান্ডসেটে ক্যাশ বুকে ক্লিয়ার করেছেন? জি জি, ওগুলো সব ক্লিয়ার করছে আর কি। আমি নতুন করে নতুন ডিভাইস এটা আর কি, ঠিক আছে? এখন নতুন ডিভাইসের ক্ষেত্রে তো হইতেছে না, সম্পূর্ণ নতুন। এটা আমার কোনো নগদ অ্যাকাউন্ট এখন কোনো কিছু ছিল না এই ফোনে আর কি, নতুন করে আমি ট্রাই করতেছি আর কি, এটা আমি শিফট হওয়ার জন্য, কিন্তু এই সমস্যাটা হইতেছে। বিষয়টির জন্য দুঃখিত স্যার। সেক্ষেত্রে আপনি জানাচ্ছেন আদার্স ডিভাইসে লগ ইন করা ট্রাই করছেন, কাইন্ডলি জানাবেন আপনি কি ফোন ব্যবহার করছেন? এটা হচ্ছে ইনফিনিক্স। ওকে স্যার, বিষয়টির জন্য দুঃখিত স্যার। বর্তমানে আমাদের এন্ডে
জি। কারিগরি মান উন্নয়নের কাজটি চলমান থাকায় সাময়িক অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনার সমস্যাটি নিয়ে আমাদের কনসার্ন টিম অলরেডি অবগত আছে, কাজ চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে এবং কারিগরি মান উন্নয়নের কাজটি চলমান থাকায় সাময়িক অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি উক্ত সমস্যাটি যত দ্রুত সম্ভব সমাধান হয়ে যাবে এবং আপনি অ্যাপ ব্যবহার করতে পারবেন এবং বর্তমানে চাইলে *167# কোড ডায়াল করেও অ্যাকাউন্ট থেকে আপনি লেনদেন করতে পারবেন। ওকে, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন। তো এত সময় কলের ভয়েস শুনে তো আপনারা বুঝতে পারলেন যে তাদের সাথে কথা বলে আপনাদের দিলাম আর কিছু। আসলে তাদের মান উন্নয়নে কাজ চলার কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা হইতেছে। বাট আপনি যত ভিডিও দেখেন না কেন, যত ট্রিক্সে আপনারা দেখাক না কেন, সেটা কিন্তু কোনো ট্রিক্সে আপনি এখন লগ ইন করতে পারবেন না। সো এখন লগ ইন করতে হলে কিন্তু তাদের যে কারিগরি যে সমস্যা আছে বা তাদের আপডেটটা আসবে, নতুন একটা আপডেট অবশ্যই আসবে। সো আপডেট যখন আসবে, আপডেটটা করে নিয়ে তারপর আপনারা লগ ইন করতে পারেন, ঠিক আছে? সো অবশ্যই আলতু ফালতু ভিডিও দেখে আপনাদের আর কোনো লাভ নাই। সো অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া কিন্তু আপনি এখান থেকে লগ ইন করতে পারেন। আর আপনাকে তারা কিন্তু অবশ্যই বলছে যে আপনি চাইলে কিন্তু এখানে *167# ডায়াল করে কিন্তু আপনার যদি কোনো ব্যালেন্স থাকে বা টাকা থাকে, মানে ক্যাশ আউটের দরকার হয় বা সেন্ড মানি দরকার হয়, আপনি কিন্তু চাইলে এখান থেকে ক্যাশ আউট, সেন্ড মানি সব কিছু মোবাইল সব কিন্তু ডায়ালের মাধ্যমে করতে পারতেছেন, ঠিক আছে? তো এখানে কিন্তু সমস্যা আপনার হইতেছে না। তো অবশ্যই আপনাকে বলবো, অবশ্যই এখন থেকে আপনারা অবশ্যই যখন আপডেটটা আসবে, আপডেটটা পেলে আপডেটটা অবশ্যই এখান থেকে প্লে স্টোরে আসবেন। সো প্লে স্টোরে আসার পর এখান থেকে নতুন একটা আপডেট আসবে, আপডেটটা দিয়ে তারপর আপনি জাস্ট নতুন করে আবার লগ ইন করতে রাখবেন, তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যায়। তো আশা করি আপনার কাছে একটু হলে ভিডিওটা ভালো লাগছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার মিস না হয়ে যান আর কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।